ভয়, আল্লাহর ভয় এমনই থাকা উচিত আমাদের অন্তরে। যেমন তা কিতাবের মধ্যে এসেছে, এক তাবিকে এক খ্রিস্টান বাচ্চা গ্রেপ্তার করার পরে মন্ত্রী বর্গদের সাথে পরামর্শ করলো খ্রিস্টান বাচ্চা যে একে হত্যা কিভাবে করা যায়। তখন এক মন্ত্রী তাকে সৎ পরামর্শ দিল যে তাকে প্রথমে হত্যা না করে তাকে আমাদের ধর্মের দিকে আনার প্রচেষ্টা করা হোক। যদি আমাদের ধর্মে এসে যায় দেখা যাচ্ছে তার অত্যন্ত সাহস এবং সে অত্যন্ত শক্তিশালী, কলাকৌশল যুদ্ধ সে পারে। অতএব সে যদি আমাদের ধর্মে এসে যায় তাকে আমরা সেনা কমান্ডার বানাই দেব, আমাদের উপকার হবে। বাদশাহ এই পরামর্শ গ্রহণ করে তাকে অনেক চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন লোভ লালসা দেখায় বুঝাইতে লাগলো। কিন্তু তাবি এই সকল লোভ লালসার প্রতি কোনো প্রকারই কোনোভাবেই ভ্রক্ষেপ করলেন না। এতে বাদশাহ অনেক চিন্তিত হওয়ার কারণে তার মেয়ে তাকে বলল, আব্বু আপনি এত চিন্তিত কেন? আমাকে তখন বাদশাহ খুলে বলার পরে মেয়েটি বলল, আচ্ছা আমি চেষ্টা করব। এরপরে ওই তাবিকে 40 দিন পর্যন্ত কোন এক ঘরে বন্দি করে রাখা হয়। আর 40 দিন ওই মেয়েটি উন্নত মানের খাবার সাজসজ্জ সেজে ওই তাবির কাছে আসতো। 40 দিনে অতিবাহিত হয়ে গেল, একদিনও তাবি ওই মেয়েটির দিকে তাকান। মেয়েটি লাস্টে বললো, আপনি কি পুরুষ নাকি? কারণ পুরুষরা তো মেয়েদের কাছে কাবু, অথচ আপনি একদিনও আমার দিকে তাকালেন না। তখন তাবি বললো, আমার মাওলা তো আমাকে বলছে, নিষেধ করেছেন যে অপর নারীর দিকে তাকানো যাবে না। আমার মাওলা আমাকে নিষেধ করেছেন, চক্ষুদ্বয়কে নিচের দিকে করার জন্য নির্দেশ দিয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে, আর নজরু সাহামুন মিন সিয়াম ইবলিস, কুদৃষ্টি শয়তানের এটা বিষাক্ত একটা দৃষ্টি, বিষাক্ত একটা তীর কুদৃষ্টি। মান তারাকা আমি মুখাফাতি, যে আমার ভয়ে, আল্লাহ হাবিব বলেন মানে কি, আল্লাহ তাআলা বলেন যে আমার ভয়ে যে কুদৃষ্টিকে ফিরিয়ে নিবে, আবদালতুহু ঈমান, তার ঈমান অবস্থাকে পরিবর্তন করে দেবো। ইয়াজিদ হালাওয়াত ফি কলবে, তার অন্তরের মধ্যে সে ঈমানের মজা পাবে। দেখেন আল্লাহর ভয় তার অন্তরে কিরকম। গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও সে আল্লাহর ভয়ে গুনাহ করে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল, যে ব্যক্তি আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, এই কাজটা করলে জবাবদিহিতা করতে হবে। কি জবাব দেবো? এই ভয় যে নিজের নফসকে কন্ট্রোল করে গুনাহ থেকে বাঁচায়। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে সমস্ত গুনাহ থেকে, কুদৃষ্টি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।